গুণ লাগবে 4টা। কয়টা? আস্তে কোন, আরেকটু আস্তে। এ তো ভালো মানুষ বসে রয়েছে, মনে হইতেছে কর্নারে কিছু রোহিঙ্গা বসে রয়েছে নাকি। গুণ কয়টা বলছি? মানলে কই যাব? জান্নাতে। বলেন না। দেখছেন জান্নাত কেমন? জানেননি কেমন? আরে শুনেন শুনেন, 4 গুণ যদি মানেন আর মুআজিজার উপরে যদি বিশ্বাস রাখেন, যে জান্নাতে আল্লাহ দিবেন তার নাম দারুস সালাম। দাখালাল জান্নাতা বিসালাম। দারুস সালাম নামক জান্নাতে দিবেন। দারুস সালাম নামক জান্নাত জানেননি কেমন? কিছু কয় না কেন এরা? জানেন না। দারুস সালাম ওই জান্নাতের নাম, যেখানে বান্দারা থাকবে চেয়ারে বসা, চেয়ার থাকবে হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এক একটা চেয়ারে থাকবে বান্দা বসা, আর আল্লাহ নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার জান্নাতি বান্দাকে সালাম দিবে। সালাম সালাম, সুবহানাল্লাহ পড়েন না? এজন্য তার নাম দারুস সালাম। এই জন্য 1 নম্বর গুণ কি দেখেন, আল্লাহ বলছেন কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো যারা জান্নাতি হবে, যারা আমি আল্লাহকে মানবে, আমার রাসূলের রিসালাতকে মানবে। আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? অহংকার। আপনারা করেননি না? আপনারা তো ওলিয়া উলিয়া, সব পীর বুজুর্গ, অহংকার করেন না। এই বোয়ালমারি এলাকায়, বোয়ালমারি না, এই বোয়ালমারি এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। যে আল্লাহ আপনাকে জ্ঞানী বানিয়েছে, ওই আল্লাহ আপনাকে চাইলে মূর্খ বানাতে পারত। জ্ঞানের কারণে অহংকার করবেন না। যে আল্লাহ মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেননি? আমার কথা বুঝেননি আপনারা? অহংকার করবেন না। কিন্তু আমি জানি না আপনাদের এলাকার কন্ডিশন। কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার বড় আলেম, দেখবেন তিনি আর পাবলিক রে সালাম দেন না। আল্লাহ জানে এটা মিছা কথা কইলাম নাকি? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? উল্টা আমারে সকলে সালাম দেও। বড় হুজুরের সঙ্গে মুসাফা করতে গেলে হাতও বাইর করে না, একটু দেয়, 2 আঙ্গুল দেয়, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি আপনি হাতে কিছু হাদিয়া ধরাইয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন, গিফট, হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আমি যদি মিথ্যা বলি বলবেন হুজুর এগুলা সব ভুয়া কথা। আছে না নাই? এই চলতেছে সমাজ। এজন্য আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, বোয়ালমারির মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, কল কারখানার মালিক বানিয়েছেন, ফরিদপুরের মানুষ শুনো, টাকার কারণে আপনি অহংকার করবেন না। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করেন, আল্লাহ যে আল্লাহ আপনাকে 10 তলার মালিক বানাইছে, অহংকার যদি করেন, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাপড়াইয়া
গাছতলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ কইছেন নি? আবার কো সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, এই সবরে দেখতেছি গাছতলায় নামাই দিতেছে এরা। শোনো মুসলমান, তাহলে শোনো, আল্লাহ বোয়ালমারীর যুবক, আল্লাহ তোমাকে কয়েক কোটি টাকার মালিক বানিয়েছে। তোমার গাড়ি কয়েক কোটি টাকা দামের, হয়তো রেঞ্জ রোভার, হেরিয়ার গাড়ি, প্রাডো গাড়ি। ঢাকা থেকে বাড়িতে আসতেছো, ভাঙ্গে আসার পথে গাড়ি জ্যামে পড়ে গিয়েছে। এমন সময় গাড়ি যখন জ্যামে পড়েছে, একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আমাকে 10টা টাকা ভিক্ষা দেন, আমি ফকির, আমি অসুস্থ, আমার বাচ্চাগুলা না খেয়ে আছে, আমার মায়ের প্যারালাইসিস, আমার বাবা হার্ট অ্যাটাক করেছে, 10টা টাকা দেন। আপনি কোটি টাকা দামের গাড়িতে বসে আছেন, গাড়ির গ্লাস খুললেন না, ফকিরকে 10টা টাকা দিতে পারলেন না, অথচ আপনি মনে করলেন গাড়ি থেকে বের হলে ফকিরকে 10 টাকা দিলে আমার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে, বাহিরের ধুলা বালু ঢুকে যাবে, গ্লাস খুললেন না। এই আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন চাইনিজে কেএফসিতে ঢুকে যান নাস্তা করার জন্য, আর 10,000 টাকা বিল করেন, অর্ধেক খাবার পালাইয়া দেন, আসার সময় ওয়েটারকে 1,000 টাকা বকশিশ দেন। আপনি আবার রিকশায় যখন উঠেন, রিকশার ড্রাইভার 2 টাকা বেশি চাইলে আপনি পিটান। কথা বলেন না কেন? আপনি ফকিরের হাতে 10 টাকা দিতে পারলেন না। ও মুসলমান শুনো, আমার আল্লাহ চাইলে এই ফকিরের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া, ভিক্ষুকের মতো ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তায় ফকিরের মতো দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কেন অহংকার করেন? এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে? বলেন যাবে? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আবার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, আমি আল্লাহর গোলাম যারা মনে করবে, নিজেকে দাবি করবে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, কেউ মারলে মারির জবাব দেওয়া যাবে না, কেউ গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা নিজেকে দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, কেউ গালি দিলে জবাব দিবে না, বরং গালির জবাবে ওই ব্যক্তি শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম দাবি করলে কেউ গালি দিলে আপনি গালি দিবেন না, তার জন্য দোয়া করবেন। আপনারা গালি দেননি? দেয় না মনে হয়? আল্লাহর গোলাম হতে পারবেন না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? 1 নম্বর অহংকার করা যাবে? বলেন না যাবে? 2 নম্বর গালি দেওয়া? 3 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, আমার বান্দা যারা দাবি করবে, এদের 3 নাম্বার গুণ হলো, এরা বিপদে পড়লে সিজদা করবে আমি আল্লাহর পায়ে, বিপদে পড়লে রুকু করবে আমি আল্লাহর পায়ে। সুতরাং দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম যারা হবে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আল্লাহর জন্য, দাঁড়ানো আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য। সুতরাং এই জমিনে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। তো আসতে বললেন আর একটু ঠিক ঠিক কয়, মিথ্যা কথা কইছি আমি? না,
আল্লাহ বলছেন সুজ্জাদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, রুকু আমার জন্য, সব কার জন্যে? মনে থাকবে তো? আমার এই মৌলিক কথাগুলা খুব লম্বা চূড়া কথা না, এভাবে মৌলিক কথাগুলো মনে রাখবেন। 3 4 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, এবার শুনেন মূল কথাটা, মুলাখাস হাকিকত, মূল কথা আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। 4 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলে দিলেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, কবরে চলে যাওয়ার আগে, আমার যেই গোলাম গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া উপরের দিকে হাত উঠাইয়া তওবা শুরু করবে, আমি আল্লাহ কথা দিলাম, বান্দারে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে বান্দা। সাথে সাথে তোমার গোটা জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কথা এখন বুঝছেন? আমাদের তওবার সুযোগ আছে না নাই? আছে। যদি না করেন, এত ওয়াজ করার পরেও যদি না মানেন, এতক্ষণ বললাম, এত কথা বললাম, যদি না মানেন, পরের আয়াত আল্লাহ শেষ করে দিচ্ছেন। এরপরের আয়াত আল্লাহ বলেন, বান্দে এত কথা বললাম, মানলে না, তওবা করলে না, তাহলে শোন। আল্লাহ এরপরের আয়াতে বললেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। বান্দা এত কথা বলবার পরে যদি না মানো, আমার মুজিজা কোরআনের, আমার কোরআনের মুজিজা না মানো, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ না করো, এই গুণগুলো অর্জন না করো, কাফেরের মোকাবেলায় শক্ত প্রাচীরের মতো যদি না দাঁড়াও, আমি আল্লাহ বললাম, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, তোমার জন্য এমন জাহান্নাম রেখে দিয়েছি নির্ধারিত করে, পৃথিবীর কোন মহাশক্তি নাই সেখান থেকে তোমাকে বাঁচাবে। কোন নাউযুবিল্লাহ। কেউ নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, কেউ নাই। বিশ্বাস হচ্ছে? মনে হয় না, না মনে হয় কেউ বাঁচাতে পারবে না। বিশ্বাস হইছে? তাহলে বিশ্বাস করার জন্য আয়াতটা পড়ে বুঝাইয়া দিই, শুধু আয়াত। সূরাল মারিজ আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তোমার বন্ধুও বন্ধুর কাজে আসবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি। রব বলেছেন, তোমার বউও না, তোমার ছেলেও না, তোমার মেয়েও না, তোমার মা বাবাও না, তোমার নেতাও না, তোমার নেত্রীও না, তোমার গোষ্ঠীর মুরব্বীও না, কেউ না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, তাহলে কি করবেন? কেউ বাঁচাতে পারবে না, তাহলে কি করবেন? মনে বসে বসে মিষ্টি খাওয়াইবেন? হ্যাঁ? আল্লাহর পরে বলছেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, তোমাকে জ্বালাবো জাহান্নামের আগুন দিয়া। ইন্নাহা লাযা, কেমনে জ্বালাবেন? নাযাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আমরা সবাইকে ডাকবো, আমাদের ডাক কেউ শুনবে না। রব বলেছেন, ও বান্দা, এই জায়গায় পৌঁছে যাওয়ার আগে সমূহ তওবার সুযোগ আছে। তোমরা যদি তওবা করো, আমি রব কথা দিলাম তোমাদেরকে মাফ করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, মাফ যদি পেতে হয়, রব বলেছেন আমার কাছে ফিরে আসা লাগবে। মাফ যদি পেতে হয়, রব বলেছেন হারাম খাওয়া যাবে না। রব বলেছেন মাফ যদি পেতে হয়, সুদ খাওয়া যাবে না। মাফ যদি পেতে হয়, ঘুষ খাওয়া যাবে না। মাফ যদি পেতে হয়,
ফেনসিডিল ইয়াবা খাওয়া যাবে না, ব্যবসা করা যাবে না। মাফ যদি পেতে হয় গরিবের সম্পদ করা যাবে না। মাফ যদি পেতে হয় দেশের সম্পত্তি নষ্ট করা যাবে না। মাফ যদি পেতে হয় আমানতের খেয়ানত করা যাবে না। মাফ যদি পেতে হয় চুরি করা যাবে না। মাফ যদি পেতে হয় সন্ত্রাসী কাজ করা যাবে না। মাফ যদি পেতে হয় অন্যায় নিমক হারামি করা যাবে না। আল্লাহ বলছেন মাফ যদি পেতে হয় বান্দারে শুধু একটা বার হাত উঠাইয়া মাথা নিচের দিকে করে যদি তওবা করতে পারো, কেউ লাগবে না, কেউ লাগবে না, তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করার জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ, ওয়াজ করে বলেন। আমার বন্ধুগণ, সুতরাং আসুন যে কথা বলতে চাই, আমরা মাফ পাওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কার কাছে মাফ চাইবো? সবাই বলেন কার কাছে? এজন্য যেখানে যে অবস্থায় যে সময় যেভাবে থাকি না কেন আমরা রবের কদমে সেজদায় পড়ে যাব। কারণ 12টার পরে কথাই বলা ঠিক না, তাই হয়ে গেছে এখন একটা। এজন্য কথাগুলা বলতে চাই, বুঝেন। ও মুসলমান, আপনাদেরকে যা বলতে চাই বুঝেন। আল্লাহকে ওয়াস্তে আল্লাহকে ভুলে যাইয়েন না। বলেন না কিছু কয় না কেন? যাইবেন, ভুলে যাইবেন আল্লাহকে। বাসায় যে যাবেন আজকে, আপনারা তো বাসায়ও তো দিন নাই, ঘরের ভিতরে তো ইসলাম নাই, আপনার ঘরের ভিতরে তো শান্তি নাই, স্বামী স্ত্রীতে মিল নাই, বাবা ছেলে মিল নাই, মা মেয়ে সম্পর্ক নাই, আছে না নাই? এই জন্য আজকে ওয়াজ থেকে বাসায় যাবেন, বাসায় গিয়ে স্ত্রীরেও সালাম দিবেন, সবাইকে সালাম দিবেন। স্ত্রীরে সালাম দেননি? কিছু কয় না কেন? বউরে সালাম দেন না? দেন না কেন? হাসে কেন রে? আরে স্ত্রীরে সালাম দিতে কি আপত্তি আছে? কেন শুধু বউর কাছ থেকে সালাম পাইতে চান কেন? আজকে বাসায় গিয়ে স্ত্রীরে সালাম দিবেন। সবাই বলেন না ইনশাআল্লাহ? আজকে বাসার দরজায় গিয়ে বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ বলবো, মা হেরে আজকে কোন পাগলে ধরছে, হেরে কোন বুঝে দিল আজকে, জীবনে দেখে সালাম দেন, আজকে সালাম দিতেছে। এর অর্থ হলো আপনি সালামটা শুরু করেন, আজকে দিনের কাজটা শুরু করেন। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। ও যুবক, তোমাদেরকে আবারও বলছি, তোমাদের দিকে যাচ্ছি। যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে হারাম কাজে যাইও না, ফেন্সিডিল ইয়াবা ধইরো না, নামাজ ছেড়ে দিও না। সুযোগ পাইলেই মসজিদে যাও, সুযোগ পাইলেই নামাজ পড়ো, সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করো, কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে বুকে ধারণ করো। ভালো মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না, মুরব্বীদের সাথে উত্তম আচরণ করো, বাচ্চাদেরকে স্নেহ করো, সবাইকে মিলে মিশে চলবার মতো একটা মন মানসিকতা তৈরি করো। এভাবে যদি আমরা সমাজে চলতে পারি, আমরা জোহরের সালাত ফজরের সালাতকে যদি মসজিদে একাকার করতে পারি, জুমার নামাজ আর ফজরের নামাজকে যদি একাকার করতে পারি, রব বলেছেন বরকত দেওয়ার দায়িত্ব আমার। আমরা তো সবাই জুম্মার নামাজে যাই ঠিকই, ফজরের নামাজে কেউ যাই না। যাই সব, ওরে আল্লাহ, তাইলে মসজিদে শুধু ইমাম সাহেব নামাজ পড়ে কেন? বাকিরা কই থাকে? এগুলা করা যাবে না। এগুলা করা যাবে? বলেন যাবে? যাবে না। এজন্য আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। ও মুসলমানেরা শুনো, গুনাহ যদি ছেড়ে দিতে পারো, তোমাকে দুনিয়ার মানুষ খারাপ ভাবতে পারে, গালি দিতে পারে, আল্লাহ তোমাকে গালি দিবে না, আল্লাহ তোমাকে খারাপ ভাববে না। বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক গোলাম ছিল, চোর, ডাকাত, বদমাইশ, হারামখোর, অন্যায়কারী, একজন অন্যায়কারী মদপানকারী যুবক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কেউ যদি অন্যায় কাজ করত, তার ঘরের দরজায় সকালবেলা লেখা উঠতো কোন ধরনের গুনাহ করছে। মুসলমান বন্ধুগণ, কথাগুলো ভালো করে শোনেন। আল্লাহর একটা বান্দা অন্যায় করেছে, নাফরমানি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এই টাকা দিয়ে তার পরিবারকে চালায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধরা পড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম সহ এলাকার সমস্ত মানুষেরা মিলে
এই লোকটাকে জঙ্গলে ফেলে দিয়েছে, অনেক দূরে জঙ্গলে ফেলে দিয়েছে। গুনাহ করবার অপরাধে, অন্যায় করবার অপরাধে এলাকা ছাড়া করে দিয়েছে, এলাকা থেকে বের করে দিয়েছে। এলাকার ভিতরে আর ফিতনা রাখতে চান না। যুবকটাকে যখন জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, একদিন দুই দিন চলে গেল, সবাইকে বলে দেওয়া হয়েছে এই যুবকের দ্বারে কাছেও যাওয়া যাবে না। যেই ব্যক্তি যুবককে আবার গ্রামে আনবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ যখন আর কাছাকাছি যায় না, কয়েকদিন চলে গিয়েছে, যুবকের খাবার নাই, পানি নাই, কেউ নাই। যুবক এবারে কান্না করতেছে, দুনিয়ার আসল চরিত্র বুঝতে পেরেছে। চুরি করে যাদেরকে খাওয়ালাম, আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার বাড়িতে আমার সন্তান আছে, আমার বাড়িতে আমার ভাই বোন আছে, আমার বাড়িতে আমার মা বাবা আছে, আজকে বিপদের সময় কেউ আমাকে দেখে না। চুরি করে, অন্যায় করে যাদেরকে খাওয়ালাম, যাদেরকে লালন পালন করলাম, আজকের বিপদের দিনে বন্ধু বান্ধব আমাকে দেখে না, মা বাপ সন্তানও আমাকে দেখতে আসে না। যুবক বুঝতে পেরেছি আজকে আমার আর কেউ নাই। দুনিয়ায় যাদের জন্য এত কষ্ট করেছি, দুনিয়ায় যাদের জন্য এত শয়তানি নাফরমানি করে খাবার জোগাইয়া দিলাম, আজ আমার বিপদের সময় কেউ আমার পাশে নাই, কেউ আমার কাছাকাছি আসে না। এইভাবেই যুবক যখন কান্না করতেছে, একদিন দুই দিন তিন দিন করে 10টা দিন চলে গিয়েছে, কেউ তো খাবার নিয়ে যায় না, কেউ পানিও নিয়ে যায় না, কোন মানুষ এলাকা থেকে যুবকটাকে দেখতেও যায় না। দীর্ঘদিন চলে যাওয়ার পরে যুবক যখন মরে যাবে, সাকারাত শুরু হয়ে যাবে, কখন জানি মরে যায় বলা যায় না। যুবক আর বাঁচবে না, বুঝতে পেরেছে দুনিয়ার জমিনে বাঁচবার আর স্বাদ নাই, খাবারও নাই, পানিও নাই, দেখতেও কেউ যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বান্দারে, দুনিয়ার সবাই যখন তোমাকে ভুলে যাবে, কেউ তোমাকে মনে করবে না। দুনিয়ার সবাই যখন স্বার্থপরের মতো তোমাকে মনে রাখবে না, ও বান্দা, ওই সময় সাকারাতের আগে আমি রবকে মনে কইরো। রব তোমাকে ভুলে যাব না, কথা দিলাম। দুনিয়ার সমস্ত মানুষ নিমক হারাম হতে পারে, আমি রব তোমাকে নিজের হাতে বানাইছি, ভুলে যাব না। এবার ওই বান্দা বুঝতে পেরেছে, যাদের জন্য তো কষ্ট করলাম, যাদের জন্য চুরি ডাকাতি করেছি, যাদেরকে খাওয়াবার জন্য কষ্ট করেছি, যাদেরকে ঘর বাড়ি বানিয়ে দিয়েছি, আজ কেউ আমাকে চিনে না, কেউ আমাকে দেখতেও আসে না। যুবক চিন্তা করে, কষ্ট করে সেজদার মধ্যে পড়ে গিয়েছে। সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, অপরাধ করেছি, জীবনে অন্যায় করেছি, এমন কোন অপরাধ নাই যা করি নাই। ও রব, বুঝতে পেরেছি দুনিয়ায় আজকে আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আয় আল্লাহ, অপরাধ সবগুলা তুমি ক্ষমা করে দাও। পৃথিবীতে যদি আমি বেঁচে থাকি, জীবনে অন্যায় করব না, পৃথিবীতে বেঁচে থাকলে হারাম খাবো না, পৃথিবীতে বেঁচে থাকলে জিনা ব্যভিচার করব না, পৃথিবীতে বেঁচে থাকলে সুদ ঘুষ খাবো না, পৃথিবীতে বেঁচে থাকলে আমানতের খেয়ানত করব না। রব, তুমি আমাকে যদি বাঁচাইয়া দাও, ওয়াদা দিলাম, তওবা করলাম, আর জীবনে গুনার কাজ করব না। রব, আমি যদি মরে যাই, আমাকে কালিমার সঙ্গে মত দেয়া দাও, আমি মরে যাওয়ার সময় তোমাকে স্মরণ রাখতে চাই। দুনিয়ার সবাই তোকা কেউ মনে রাখে নাই। এভাবে বলতে বলতে যুবকটা কিছুক্ষণ পরে ইন্তেকাল করেছে, মরে গিয়েছে। মরে যখন যুবক পড়ে আছে গভীর জঙ্গলে, রাত্র গভীর হয়ে গিয়েছে, মূসা কালিমুল্লাহ স্বপ্নে দেখতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মূসা রে, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও। মূসা আশ্চর্য হয়ে গেলেন, রব, কোনদিন তো আমাকে এভাবে আপনি ডাকেন না,
আজ হঠাৎ করে এভাবে ডাকলেন কেন? এত তাড়াহুড়া করে আমি উঠে কোথায় যাব? রব ডাক দিয়া বলছেন, মূসা, আমার একজন বুজুর্গ, একজন ওলি দুনিয়ার জমিনে যে আমাকে বড় ভালো করে চিনত, আমিও তাকে বড় ভালো করে চিনতাম। আমার একজন ওলি, আমার একজন পবিত্র গোলাম জঙ্গলের ভিতরে ইন্তেকাল করেছে। যাও যাও, ঘুম থেকে তাড়াতাড়ি উঠো, ওই বান্দার কাফন দাফনের ব্যবস্থা করো। মূসা আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আপনি তো ভালো করেই জানেন আমি বনি ইসরাইলের পয়গম্বর। আমার জাতি কিন্তু বনি ইসরাইল, একটা প্রশ্ন করলে 70টা করে, কিচ্ছু জিজ্ঞাসা করলে উল্টা আমারে জিগায়। আয় আল্লাহ তাআলা, এই বনি ইসরাইলদেরকে কি ঘুম থেকে জাগাবো? এদেরকে কি জানাজায় নিয়ে যাব? আল্লাহ বলছেন, মূসা রে, তাড়াতাড়ি তুমি উঠো, বনি ইসরাইলকে ঘুম থেকে উঠাও, আমার বন্ধুর জানাজায় হাজির হয়ে যাও। এবার মূসা বলছেন, আল্লাহ, বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ চায়। আপনি বলেন তো, জানাজায় গেলে লাভ কি? এত রাত্রবেলা জানাজায় গেলে আমাদের লাভ কি? আল্লাহ এবার জানায়া দিয়েছেন, মূসা রে, যারা আমার ওই বান্দার জানাজায় হাজির হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকেও মাফির ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে ঘুম থেকে উঠাতে লাগলেন। বনি ইসরাইলেরা ঘুম থেকে পাগলের মতো উঠলো। মূসা বলছেন, শোনো রে, যারা ওই বান্দার জানাজায় হাজির হবে, রব বলেছেন সবাইকে মাফ করে দিবেন। এই কথা শুনবার পর যে হাঁটতে পারে না, কয় আমার কান্দে করে লইয়া যা। সুবহানাল্লাহ নাই? সবাই যখন জঙ্গলের দিকে যায়, জঙ্গলের কাছে যাওয়ার পরে জঙ্গলের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঢুকলেন, লাশ খুঁজে পান না। খুঁজতে খুঁজতে দূরে গিয়া দেখেন একটা লাশ পড়ে আছে। তাকাইয়া দেখেন এটা তো নিজের গ্রামের সুরের লাশ। কয়েকদিন আগে যায় চুরিতে ধরে, ডাকাতিতে ধরে গ্রাম থেকে বের করেছিলেন, এই ডাকাতের লাশ পড়ে আছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এমনি তো আমার মিজাজ গরম, আপনি জানেন, বেইজ্জত করতে করতে আর বেইজ্জত করার জায়গা বাকি থাকলো কোথায়? কাকে আপনি ওলি কথা বললেন? এ তো আমাদের এলাকার সুর, আমাদের এলাকার ডাকাত, ওর লাশ পড়ে আছে। কয়েকদিন আগে এলাকার মানুষ মিলে পিটাইয়া তার গ্রাম থেকে বাইর করছি, আপনি বলেন সে নাকি ওলি? আর এলাকার মানুষ আমাকে না ঠিটকারি করে, কি তোমার আল্লাহ দেখি সুর ডাকাইতে ওলি বলে? মূসা বলতেছেন, আল্লাহ কেমনে কি? এবার আল্লাহ বলছে, মূসা তুমি যা বলছো সত্য, আমিও যা বলেছি সত্য। মূসা রে, এই যুবক যতদিন তোমাদের গ্রামে ছিল, চোর ছিল, ডাকাত ছিল, খারাপ ছিল, সব ঠিক আছে। যুবকটা যখন তোমরা জঙ্গলে ফেলে দিয়েছো, কেউ নাই, কেউ নাই, কেউ তাকে দেখতেও যায় না, কাউকে যখন খুঁজে পায় না, আত্মীয় স্বজন সবাই যখন ভুলে গিয়েছে, বান্দা বুঝতে পেরেছে দুনিয়া ধোঁকা, আত্মীয় স্বজন সম্পত্তি সব ধোঁকা, বিপদে পড়ে গেলে কেউ মনে রাখে না, সবাই যখন তাকে ছেড়ে দিয়েছে, সবাই যখন বান্দাকে ভুলে গিয়েছে, এমন সময় আমার বান্দা উপর দিকে হাত উঠাইয়া আমাকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আমাকে ডাক দিয়েছে। আমি তো বান্দারে ডাকে সাড়া না দিয়ে পারি না, বান্দা কেন ডাকলা? আয় আল্লাহ তাআলা, অপরাধ করেছি, অন্যায় করেছি, নিমক হারামি করেছি, খারাপ পথে চলেছি, যা করেছি সব তো অন্যায়। তুমি বলেছো সাকারাতের আগে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দিবা। আজ বুঝতে পেরেছি দুনিয়া সব ধোঁকা, যা জীবনে করেছি সব ধোঁকা। আজ তোমার দরবারে পড়ে গেলাম, বেঁচে থাকলে অন্যায় করব না, মরে গেলে কালিমার সাথে মুখ দিয়া দাও। আয় আল্লাহ, কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। বান্দা যখন বিপদে পড়ে, একাকিত্বে পড়ে আমাকে ডাক দিয়েছে, সুন্দর করে যখন অনুনয় বিনয় করে আমাকে বলেছে, আমি আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে, আমি আল্লাহর নিজেকে সামনে রাখতে পারি না, আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়া সাথে সাথে আমি আমার বান্দাকে
মাফ করে বান্দাকে বন্ধু বানাইয়া নিয়েছি। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, ও বান্দা তুমি যখন আমার দিকে হাত উঠে ক্ষমা চাইবা, আল্লাহ কথা দিলাম দুনিয়ার সবাই ভুলে যেতে পারে, তোমার সন্তান তোমাকে ভুলে যেতে পারে, তোমার মা বাপ তোমাকে ভুলে যেতে পারে, তোমার ভাই বোন তোমাকে ভুলে যেতে পারে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে ভুলে যেতে পারে। ও বান্দা, তোমার ছেলে তার ছেলেদের খবর আমেরিকায় টেলিফোন দিয়া নেয়, হাজার হাজার কোটি কোটি মাইল দূরে খবর দিয়ে টেলিফোন দিয়ে খবর নেয়, আমেরিকা কানাডা খবর নেই, তুমি 3.5 হাত মাটির নিচে পড়ে থাকবে, কেউ খবর নেবে না। বান্দারে তা যদি বুঝতে পারো, আমি রবের দিকে ফিরে আসো, আমি রব কথা দিলাম, বান্দা কথা দিলাম, কেউ লাগবে না, কারো দরবারে যাওয়ার দরকার নাই, রাত্র হয়ে গেলে আমার কদমে সিজদায় পড়ে যাও, চোখের পানি ছেড়ে দাও। ও বান্দা, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, রক্ত ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, দুনিয়ার মানুষ ঘুমাইয়া যায়, আমি আল্লাহ ঘুমাই না। বান্দা কখন বিপদে পড়ে আমাকে ডাক দিবে, কোন সমস্যায় পড়ে আমাকে ডাক দিবে, আমি ঘুমিয়ে গেলে আমার বান্দাকে দেখবে কে? ও বান্দা, এই জন্য আমি ঘুমাই না, তুমি যখন গভীর রাত্রে আমাকে ডাক দেও, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে থাকি, ডাক দেওয়ার সাথে সাথে আরশে আজিমে থাকি না। বান্দারে তুমি যখন আমাকে বিপদে পড়ে সিজদায় গিয়ে ডাক দেও, সাথে সাথে আমি আল্লাহ তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। এজন্যে আজকের মূল কথা হচ্ছে, যা বোঝাতে চাচ্ছি, দিন শেষে আপনাকে আমাকে ফিরে যাওয়া লাগবে কার কাছে? সবাই আওয়াজ করে বলেন, কার কাছে? আর লম্বা করতে চাই না।